বিজেপি তো একটি বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তি, কারণ এই কদিন পরেই হাত জোর করে এই প্রতারক বদমাইশগুলো আসবে। বাঙালির শত্রু, বাঙালি জাতির শত্রু বিজেপিও আসবে। ও রাজ্যে যা সংবিধান, আমার এখানে সেই সংবিধান চাই। নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের আজকের এই মহাসমাবেশ, মূলত কি দাবি রাখছেন আপনারা? হবে নির্বাচনকে শুধু কেন্দ্র করে নয়, বাংলা পক্ষ তো পরের 3 মাস 4 মাসের লড়াই করার সংগঠন না। বাংলা পক্ষ বাঙালি জাতির আগামী 100 বছরের দিক নির্দেশের সংগঠন, অভিমুখ নির্ধারণের সংগঠন। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের স্পষ্ট কয়েকটা দাবি আছে। আমি তাদের মূল কথাগুলো বলি, কারণ এই কদিন পরেই হাত জোর করে এই প্রতারক বদমাইশগুলো আসবে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বহিরাগত তোষণকারী এই দল, আবার বাঙালির শত্রু, বাঙালি জাতির শত্রু বিজেপিও আসবে। ঠিক আছে, আমরা স্পষ্ট কথা বলতে চাই। এক, এই বিধানসভা নির্বাচনে বিধানসভায় থাকবে কারা? গুজরাটে বিধানসভায় কারা থাকে? গুজরাটিরা থাকে। কর্ণাটকে বিধানসভায় কারা থাকে? কন্নড়রা থাকে। কেরলে বিধানসভায় কারা থাকে? মালায়ালিরা থাকে। তামিলনাড়ুতে বিধানসভায় কারা থাকে? তামিলরা থাকে। ইউপিতে বিধানসভায় কারা থাকে? হিন্দুস্তানিরা থাকে। তাহলে বাংলার বিধানসভায় কারা থাকবে? এর উত্তর কিন্তু আগের নিয়মে হতে হবে। নতুন না, আমরা তো আসলে বাংলা, আমাদের এখানে তো এই সব বললে কিন্তু এবার বাঙালি কিন্তু বুঝে নেবে। এই আমতাগুলোকে এখন বাঙালি চিনে গেছে। এই বাঙালির শত্রুগুলোকে বাঙালি চিনে গেছে। এই বহিরাগতদের দালালগুলোকে বাঙালি চিনে গেছে। বাংলার প্রতিটি বিধায়ককে বাংলার ভূমিপুত্র হতে হবে। তার মানে শুধু বাঙালি এরকম নয়, কোচ, মেচ, রাভা, সাঁওতাল, রাজবংশী, লেপচা এরাও ঠিক আছে। অর্থাৎ যাদের চমকালে পশ্চিমবঙ্গ ছাড়া আজ পালিয়ে যাওয়ার জায়গা নেই, তারা এখানে ভূমিপুত্র, তারা এখানে ক্যান্ডিডেট হবে। বাংলা পক্ষ ভোটে লড়বে? বাংলা পক্ষ তো এই ইস্যুগুলি যেগুলো বলছি, আরও ইস্যু আছে, সেই ইস্যুগুলি প্রতিটি সিটে ভোটে লড়বে। আর বাংলা পক্ষ যেভাবে বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করছে, বাঙালি জাতি এবার ভোটে লড়বে। এবার সেই ভোট, কারণ এটা ভারত জুড়ে বাঙালিকে গণহত্যার দিকে যে ঠেলে নেওয়া হচ্ছে যে চক্রান্তে, তার মাঝে দাঁড়িয়ে এই ভোট। দ্বিতীয়, তাই আমাদের স্পষ্ট দাবি, ভিন রাজ্যে যে বাঙালির ওপর যে অত্যাচার চলছে, স্পষ্টত আমাদের তাদের এই অত্যাচার প্রতিবাদ অনেক হয়েছে, এবার প্রতিরোধ হবে। এবং বিধায়ককে কমিট করতে হবে যে তোমরা না আমরা কি আর পারবো, ওইসব না। অন্য রাজ্যে পারলে তুমিও পারবে। ও রাজ্যে যা সংবিধান, আমার এখানে সেই সংবিধান চাই। ঠিক আছে, পশ্চিমবঙ্গে আমরা মঙ্গল গ্রহের সংবিধান চাই না, ভারতের সংবিধান চাই। উড়িষ্যায় মার খায় বাঙালি, যে রাজস্থানে পুড়ে মারা হয় বাঙালিকে, আমরা ওই রাজস্থান, উড়িষ্যা, ওইখানকার সংবিধানটা এখানে চাই। ঠিক আছে, কিন্তু শুধু এই সংবিধানটা তখন বাঙালি চালাবে, সেই অর্থে চাই। তৃতীয়, এই যে ফিরছে পরিযায়ীরা মার খেয়ে অত্যাচারিত হয়ে, আমরা বাংলার পুঁজিবাজার, চাকরি, জমি, অটোলাইন, টোটোলাইন, খনি, বন্দর, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্বতে, হকারি স্পটে ভূমিপুত্র সংরক্ষণ চাই শুধু আমাদের। কারণ আপনারা জানেন, বহিরাগত ক্রিমিনাল দখলদাররা বাংলার অনেক কিছু দখল করে নিয়েছে। দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। আমরা তাদের স্পষ্টত এই ক্রিমিনালদের উচ্ছেদ করতে চাই এবং তার জায়গায় আমাদের যে ভূমিপুত্ররা, বিশেষ করে যারা পরিযায়ী, যারা ফিরে আসে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বসাতে চাই প্রতিটি জায়গায়। কারণ আমরা জানি যে তাদের জায়গা লাগবে। ভূমিপুত্র ভাই ফিরছে ঘরে জায়গা খালি কর। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর খালি করতে হবে ভূমিপুত্রদের জায়গার জন্য। ভোটার লিস্টে বাংলা পক্ষর সচলতায়, সক্রিয়তায় বেশ কিছু সিটে, ওয়ার্ডে 40% খালি হয়ে গেছে। ঠিক আছে, প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাওয়া গেছে, যারা হিন্দি, উর্দু আর মারওয়ারি ভাষায় কথা বলে। ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। যদি বাঙালি রেজিমেন্ট থাকতো, এরা এই জিনিসটা করতে পারতো না। এবং শেষে বলি, বাংলার ভোটার লিস্ট থেকে একজন এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, একজনও এদেশীয় ঘটি মুসলমান বাঙালি, এবং পূর্ববঙ্গ থেকে আসা, ধর্মীয় নিপীড়নের কারণে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি, একজনও যদি ভোটার লিস্ট থেকে বাদ পড়ে, যে আগুন জ্বলবে, সেই আগুন নেভানোর ক্ষমতা, ঠিক আছে, এসব দল, ঠিক আছে, দিল্লি, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, ব্রহ্মাণ্ডে কারণ নেই। বিজেপি তো একটি বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যদি একখানা ধরো কর্মী থাকতো বাঙালি, ঠিক আছে, তাই কি আমি চিফ মিনিস্টার বলে মেনে নিতাম? হ্যাঁ,
গুজরাটি কোম্পানির, মারোয়ারি কোম্পানির, হিন্দুস্তানি মালিকানাধীন কোম্পানির কন্ট্রাকচুয়াল, মানে পার্মানেন্টও না, সেরকম কর্মী, রাবার স্ট্যাম্প, চাকর, তাদের আবার প্রার্থী নাকি? ঠিক আছে, আমরা পুতুলে আগ্রহ নেই, পুতুল যে নাচায় সেটা কোন জাতির এটা নিয়ে আগ্রহী।